লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহি তাকবীর কইবেন, নারায়ে তাকবীর কইবেন। কোন আমরা তো আল্লাহরে মানি না। আমরা নারে রিসালাত তো কোন, আমরা তো নবীরও মানি। যেখানে আল্লাহর স্লোগান থাকবে এখানে নবীর স্লোগানও থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি ভাবতেছি যে বাইরে আর ঠেলা ঢেলি কইরেন না, এবার আয়েন মিল্লা জিল্লা হইলে বুঝায়েন নাইলে বুঝায়েন, ইতালে আর ঠেলা ঢেলি করে লাভ নাই। আমরা অবস্থা বেশি ভালো না, কথা কোন ঠিক না। আর তাহিরি যেই কথাটি কইব এটি কিন্তু ফালাই ধনের মতন কথা না। ওইলা আমারে বুঝায় নিবেন, নাইলে আমরা বুঝাইবেন। এই যে আজকে আমরা মাহফিল করছি, আমার পূর্বে যিনি ওয়াজ করছেন তিনি কইছেন লিল্লাহি তাকবীর কইছেন, নারায়ে তাকবীর কইছে আরেকজন। নারায়ে রিসালাতটা কইলে অসুবিধা ছিল না, ওই তো বুঝছি এটা আগের দিকে চললে সেদিকে হয়তো এটা চলতেছে আর কি। ঈদটা আস্তে আস্তে কমতাছে দিকে তো এক মাহফিলের দুই শ্রেণীর হুজুর আইয়া বইছি। তখন আপনারা কিন্তু ঠেলা লিলে কইরেন না, ঠিক আছে? আমরা কিন্তু উনিও কয়ে গেছে, আমি কইলাম কইতাছি। দেখবেন চা দেখা চা ওই যে কুড়ি সময় ফাইল এলে দেখবেন তারপর দুইটা চা খামো ফাদ। আপনারা ফেসবুকে ঠেলা লিলে কইরেন না। আমরা হুজুর আলোচনা করে ঠিকঠাক করবো, এটা কোনো ব্যাপার না। ওয়াহাদানিয়াতের স্লোগান, রিসালাতের স্লোগান। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ওয়াহাদানিয়াতের স্লোগান, মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো রিসালাতের স্লোগান। কথা বলেন ঠিক না বেঠিক? ইত্তা নিয়ে আর ঠেলা দিলে দরকার নাই। আসেন আমরা আল্লাহরও মানি, রসুলরও মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তো এটা কোনো অসুবিধা হইছে? তো এখানে কালিমা পড়তেছি, স্লোগান দিলে অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, কেউ বলেও নাই যে অসুবিধা আছে। আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে এগুলোর মডিফাই হচ্ছে। আলহামদুলিল্লাহ জোরে কর না, আরো বড় করে কর না আলহামদুলিল্লাহ। বলুন তো বৃষ্টি দেওয়ার মালিককে? আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যখন খুশি হন আপনি কি করেন? আল্লাহ বলেন, আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। আল্লাহ এর চাইতে যদি খুশি হন তাইলে কি করেন? আমি বান্দার মাঝে আসমান থেকে বৃষ্টি নাজিল করি। এর চাইতে আপনি যখন বেশি খুশি হন তখন কি করেন? মানুষের সংসারে, বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। আমরা এমন একটা প্রবলেম, মেহমান একদিনের জায়গায় 2 দিন থাকলে মরাটা জানা কি লেগে। বৃষ্টি যদি 2 দিন একাধারে থাকে, গাদলা মরার গাদলাটা যাও না। কেউ বাজান ঠিক আছে নি? আর মায়া যদি একটা জায়গা দুইটার জায়গা যদি বলে 3টা হইয়া জায়গা, জামাই বউরে দোষে, বউ জামারে দোষে। ব্যাপারটা এরকম না নাকি? বানায় বাড়ায় করছি তো যারা বান্দা বেজার হয়, কিন্তু আল্লাহ কি? তো আল্লাহ যে কাজে খুশি, আল্লাহ যেখানে খুশি, বান্দা বেজার হইলে কি বান্দার কোনো হুঁশ থাকবো? চালাও যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলে। মালিক সুখে রাখলেও তুমি রব, দুঃখে রাখলেও তুমি রব। সন্তান দিলেও তুমি রব, না দিলেও তুমি রব। বৃষ্টি দিলেও তুমি রব, না দিলেও তুমি রব। অসুস্থ থাকলেও তুমি রব, সুস্থ থাকলেও তুমি রব। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জীবনের সর্বক্ষেত্রে একমাত্র প্রশংসা একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? বান্দারে, ও বান্দা, আল্লাহ কিচ্ছু চাই না। আল্লাহ কয়, বান্দা তোরে পাঠাইছি ফান্তাশিরি বিল আরদ, যা জমিনে বিচরণ কর, তবে নামাজের টাইম দিলে নামাজটা পড়িস। নাকি কইছে 24 ঘন্টা নামাজে পড়ে থাক? তো আল্লাহ যে কাজের সুযোগ দিল, ঘুমের সুযোগ দিল, সংসারের সুযোগ ছিল, ভালোবাসার সুযোগ দিল, এত সুযোগ দিল, 24টা ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়লে 1.5 ঘন্টা তো লাগে না। বলছে সর্বক্ষণ তুমি তোমার মতো করে চলো, কিন্তু সীমা লঙ্ঘন করিও না। শুধুমাত্র মাঝে মাঝে আইসা কপালটা নাকটারে জমিনে লাগাই দিয়া শুধু বলবে সুবহান রাব্বিয়াল আলা। হ্যাঁ, সুবহান রাব্বিয়াল। শুধুমাত্র কপালটা লাগাই দাও, আমি আল্লাহর কুদরতি কদম বিছিয়ে দিব। এমন ভাবে নামাজ পড়ো, বিশ্বাস করো রব তোমাকে দেখতেছে। যদি তুমি দেখতে না পাও, এই বিশ্বাস রেখো রব তোমাকে দেখতেছে। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি রবকে দেখতেছো। তাইলে বোঝা গেলে, এই কথার দ্বারা বোঝা যায় নিজে রব, আমরা নিজেরাও রবকে দেখার সুযোগ আছে, আছে কি না বলেন? সেই চোখটা যদি সেই চোখটাকে যদি বানাতে পারি বানানোর মতো, ঘুমিয়ে থাকবেন কালামুড়িয়া শাসনসার আমার মোস্তফার দিদার হয়ে
নবীকে দেখার সুযোগ আছে, আল্লাহকে দেখার সুযোগ আছে। পাহাড় পরিমাণ গুনাহ করলেও ক্ষমা করিয়ে নেওয়ার সুযোগ আছে। তবে খবরদার, তাওবা মানে ফিরে আসা। একবার মদ খাইয়া কইছেন আল্লাহ মাফ করে দাও, তওবাটা করলে মাফ করতে পারে? দুইবার খাইলেন আল্লাহ মাফ করে, তিনবার খাইলেন, বারবার খাইবেন আর আল্লাহ মাফ করব। তাওবা মানে তো ফিরে আসা। আমি অন্যায় করেছি, তওবা করেছি, চোখের পানি ফেলে দিয়েছি, আর গুনাহ করব না, মালিক তুমি মাফ করে দাও। গফফার, গফুর ও গফফার, রহিম ও রহমান, করিম ও সত্তার, এই নামগুলো দিয়েছেন ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। এই নাম